হাতে সময় মোটে একদিন, কিন্তু মনটা উড়ু উড়ু করছে শ্রীমঙ্গলের সবুজ চা বাগান আর পাহাড়ের কোলে হারিয়ে যেতে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা সময়ের অভাবে বা খরচের কথা ভেবে চায়ের রাজধানীতে একটা ট্যুরের প্ল্যান করে উঠতে পারছেন না। কিন্তু ভাববেন না, আজ আপনাদের দেখাবো কিভাবে মাত্র একদিনে পকেটের সাথে আপোষ না করেই শ্রীমঙ্গলের সেরা জায়গাগুলোতে মন ভরে ঘুরে আসা যায়। এই জার্নিতে শুধু শ্রীমঙ্গলের রূপই দেখবো না, সাথে থাকবে যাতায়াত, থাকা, খাওয়ার খুঁটিনাটি তথ্য যা আপনার ভ্রমণকে করে তুলবে একদম সহজ। আজকের ট্যুরটা শুরু হচ্ছে শ্রীমঙ্গল শহর থেকে। আপনারা আপনাদের সুবিধা মতো বাস অথবা ট্রেনে করে শ্রীমঙ্গলে আসতে পারেন। সেক্ষেত্রে 5 থেকে 6 ঘন্টার বেশি লাগার কথা না। আমরা রাত্রে রওনা করে ভোরেই শ্রীমঙ্গল পৌঁছে গিয়েছিলাম। সকালে এসে নাস্তা সেরেই সারাদিনের জন্য একটি জিপ গাড়ি রিজার্ভ করে নিলাম। শ্রীমঙ্গলের আনাচে কানাচে ঘোরার জন্য জিপ গাড়ি বেস্ট। চালকের সাথে আগেই পুরো দিনের প্ল্যান আর ভাড়াটা বলে নেওয়া ভালো। সারাদিনের জন্য ভাড়া পড়বে মোটামুটি 3000 থেকে 3500 টাকার মতো, যেটাতে শেয়ার করে উঠতে পারবেন 10 জনের মতো। তবে এটা কিন্তু আপনার রুট প্ল্যানের উপর নির্ভর করবে। জিপ গাড়ি ছুটলো আমাদের প্রথম ডেস্টিনেশন বাংলাদেশের অন্যতম ফরেস্ট লাউয়াছড়া জাতীয় উদ্যানের দিকে। জনপ্রতি 115 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম সবুজের রাজ্যে। ঘন গাছপালা, পাখির কিচিরমিচির আর ঝিঝি পোকার ডাক আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। কপাল ভালো থাকলে এখানে দেখা পেয়ে যেতে পারেন বিপন্ন ভাল্লুকের। বনের ঠিক মাঝখান দিয়ে ছুটে চলা রেল লাইনটা জায়গাটা সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বিখ্যাত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 40 যে সিনেমার শুটিং কিন্তু এই বনেই হয়েছিল। হুমায়ুন আহমেদের আমার আছে জল এই রেল লাইন ধরেই কিন্তু শুটিং করা হয়েছিল। কয়েক ঘন্টার জন্য আপনারা এই বনে হারিয়ে যেতে পারেন, আশা করি ভালোই লাগবে। লাউয়াছড়ার মায়া কাটিয়ে আমরা চললাম মাধবপুর লেকের দিকে। উঁচু নিচু টিলা, গা বেয়ে নেমে যাওয়া চায়ের বাগান, ঠিক মাঝখানে ছবির মতো সুন্দর একটি লেক। শান্ত নীল জলে শাপলারা ফুটে আছে আর চারপাশে মাইলের পর মাইল চা বাগান। এই দৃশ্য ভাষায় প্রকাশ করার মতো না। এমন দৃশ্য ক্যামেরা বন্দি করার লোভ সামলানো সত্যি কঠিন। মাধবপুর লেক মূলত তৈরি করা হয়েছিল চা বাগানের সুবিধার জন্য, কিন্তু ধীরে ধীরে এটি এত সুন্দর হয়ে ওঠে এখন বাংলাদেশের যে কয়েকটি সুন্দর লেক আছে তার মধ্যে এটি অন্যতম। মাধবপুর লেক ঘোরা শেষ করে আমরা এখন যাব শ্রীমঙ্গলের সব থেকে বড় আকর্ষণ চা বাগান দেখার জন্য। এখানে অনেকগুলো দারুণ দারুণ চা বাগান আছে। আমরা বেছে নিয়েছি নূরজাহান টি স্টেট। এই নূরজাহান টি স্টেট নাকি এখানে সব থেকে সুন্দর চা বাগান। এখান থেকে সম্ভবত আরো আধা ঘন্টার মতো সময় লাগবে। আমরা রওনা করলাম নূরজাহান চা বাগানের দিকে। অবশেষে আমরা নূরজাহান চা বাগানে পৌঁছে গিয়েছি। নামতেই যেই দৃশ্যটা চোখে পড়লো সেটা ভাষায় বোঝানো মুশকিল। মনে হচ্ছে ঢেউ খেলানো টিলার উপর কেউ যেন পরম মমতায় একটা সবুজ মখমলের চাদর বিছিয়ে রেখেছে, আর বাতাসে ভেসে আসছে তাজা চা পাতার সেই পাগল করা গন্ধ। এটা আসলেই নূরজাহান চা বাগান, যার সৌন্দর্যের কথা এতদিন শুধু গল্পতেই শুনেছি। নূরজাহান চা বাগান দেখা শেষ করে আমরা এখন রওনা দিচ্ছি শ্রীমঙ্গল শহরের দিকে। আপনারা যখন নূরজাহান চা বাগান দেখা শেষ করে শ্রীমঙ্গল শহরের দিকে যাবেন তখন রাস্তার 2 ধারে পেয়ে যাবেন রাবার বাগান। অবশ্যই আপনারা রাবার বাগানটি ঘুরে যাবেন। এখানে এসে আপনারা দেখতে পাবেন কিভাবে রাবার গাছ থেকে রাবার তৈরি আঠা সংগ্রহ করা হয়। যদি হাতে সময় থাকে তাহলে শহরের পাশেই বৌদ্ধভূমি 71 এই জায়গাটা ঘুরে দেখতে পারেন। এটা মুক্তিযোদ্ধাদের এক নীরব সাক্ষী। এখানকার সবথেকে জনপ্রিয় রেস্টুরেন্টের মধ্যে আছে পাংশি এবং কুটুমবাড়ি, যার নাম সবার আগেই আসে। আপনারা পাংশি অথবা কুটুমবাড়ি বিভিন্ন ধরনের ভর্তা ভাত ট্রাই করতে পারেন। আর শ্রীমঙ্গলে আসলে আপনারা 7 রঙের চা অবশ্যই ট্রাই করবেন। আমাদের আজকের ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আবার দেখা হবে নতুন কোনোখানে নতুন কোনো গল্প নিয়ে। ততদিনে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।